हाय फ्रेंड्स, आज के बनाबो আমি অরেঞ্জ কেক। কমলা লেবু দিয়ে আমি কেকটা বানাবো। এটা ডিম ছাড়া এগলেস কেক বানাবো আজকে আমি। তার জন্য আমি চিনি নিয়ে নিলাম, তেল, তার জন্য আমি তেলটাও নিয়ে নিলাম। লেবুটাকে আমি ছাড়িয়ে নিয়ে মিক্সিতে করে নেব, মিক্সির জুসটা বের করে নেব। দেখুন আমি অরেঞ্জ জুসটা বের করে নিয়েছি, হাফ কাপের বেশি আছে। এবারে আমি ময়দা দিয়ে দেবো 2 কাপ। ময়দাটা আমার চালাই আছে, 2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু মিক্সড করে নেব। তো আমি অরেঞ্জ জুসটা এবার দিয়ে দেবো। অরেঞ্জ জুসটা দিয়ে আমি মাখিয়ে নেবো ভালো করে। এবার আমি লিকুইড দুধটা অল্প অল্প করে দিয়ে নেব, অল্প অল্প দিয়ে গুলে নেব। আমি একটু ফুড কালার দিয়ে নেব, অল্প দেবো। আমি একটু জলে গুলে দিলাম দুধে, নাহলে অনেক তেতো হয়ে যাবে কালারটা। এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি এতে দিয়ে দিয়েছি অরেঞ্জ ফুড কালারটা। এবার আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, বেকিং সোডা দিলাম, বেকিং পাউডারটা দিয়ে দেব। এতে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একটু মিক্সড করে নেব। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। কতটা থিকনেসটা দেখুন, বেশি মোটাও না বেশি গাঢ়ও হবে না। আমি এতে টুটি ফুটি একটু অল্প দিয়ে দেবো, কারণ টুটি ফুটিটা দিতেও পারেন নাও দিতে পারেন, এটা পছন্দ হলে দেবেন, নাহলে দিতে হবে না। আমি অল্প সামান্য দিয়েছি এতে। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আমি এটা গ্যাসে করব, আমি কিন্তু ওভেনে করব না, মাইক্রো ওভেনে। এটা গ্যাসে দেখাচ্ছি। নুন দিয়ে নেব, আমি এটা কড়াটা প্রিহিট করে নেব। আমি এরকম একটা পেপার কেটে নিয়েছি, এটা বাটার পেপার না এমনি পেপার। তেল দিয়ে নেবো আমি এতে। অয়েলটা ব্রাশ করে নেব, 4 সাইডে মাখিয়ে নেব অয়েলটা। দিয়ে আমি পেপারটা বসিয়ে দেবো, দিয়ে এর ওপর থেকে আবার অয়েল দিয়ে দেবো একটু। যতটা লাগবে আমি ততটা দেবো। এটাকে সেট করে নেব। আমি এবার কেকের ব্যাটারটা ঢেলে দেবো। কেকটাকে একটু এরকম করে নাড়িয়ে নেব, যাতে বাবলসগুলো বেরিয়ে যায়, নাহলে কেকটা ফুলে ফুলে যাবে। এই যে বাবলসগুলো আমি করে দেবো। এবার আমি এগুলো সাজিয়ে দেবো, কাজু কিশমিশ, একটু ড্রাই ফ্রুটগুলোতে দিয়ে দেবেন ময়দা, তাহলে ঢুকে যাবে না, নাহলে সব ঢুকে যাবে ভিতরে। বেশি ড্রাই ফ্রুট দেবো না, কারণ এটা নরম স্পঞ্জি কেক হবে। আমি এটা কেকটাকে বসিয়ে দেবো। আমি আজকের গ্যাসে চাচ্ছি, অন্যদিন আমি মাইক্রোওভেনে দেখিয়ে দেবো। কেকটা আমি বসিয়ে দিয়েছি, এটাকে আমি এবার চাপা দিয়ে দেবো 40 থেকে 45 মিনিটের জন্য। আমি কেকটা খুলছি, 45 মিনিট হয়ে গেছে। দেখুন কেকটা কাঠিতে, দেখুন বন্ধুরা, আমি কেকটা কাঠি ঢুকিয়ে দেখবো 45 মিনিট আমার হয়ে গেছে। দেখুন এখনও লেগে আছে, তার মানে এখনও কুক হয়নি। আমি আরও 5 মিনিট রেখে দেবো এখানে। ভালো লাগলে কেকটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কেকটা আমার হয়ে গেছে, কিছু লেগে নেই।
এটা হচ্ছে এগলেস কেক। আপনারা কেক কিরমভাবে বানান আমাকে একটু জানাবেন কমেন্টে। দেখুন আমার কেকটা রেডি হয়ে গেছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্পঞ্জি হয়েছে। আমি কেকটাকে এবার কেটে নেব। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সহজ।